সো গাইস অনেক দিন পর এডিটিং করতে বসলাম, আজকেই আপলোড করব। তো এই যে আজকে আমি বেরিয়ে যাচ্ছি, মানে 23rd ফেব্রুয়ারি 2025-এ আমরা যাচ্ছিলাম প্রথমে দার্জিলিং, সরি এনজিপি। এনজিপি থেকে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে, দেন আমরা যাব দার্জিলিং। দার্জিলিংয়ে স্টে করব 2 দিন, দেন যাব গ্যাংটকে আমরা 3 days কাটাবো। তো চলো, কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আছে, তার আগে রেডি হয়ে যায় আর কটা রিলও বানাবো। আর তার আগে ক্লিন করে নিচ্ছি, নাহলে নিজের ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না। তো ক্লিন করে নিলাম ভালো করে, জলের দাগ সব পড়ে গেছিলো। এই যে এটা আমার আউটফিট, কিন্তু খুবই গরম লাগছে এখন। ফেব্রুয়ারিতে ভালোই আমরা গরম পড়ে গেছে, কিন্তু দার্জিলিংয়ে তো খুবই ঠান্ডা। তো তার জন্যই ঠান্ডার দেশ যাচ্ছি গাইস, ঠান্ডা উপভোগ করতে। এইখানে তো সেরকম ঠান্ডাই পেলাম না, কোনো বছরই পাই না। ওইখানেই ভালোই ঠান্ডা। তো এই যে নিজেকে একটুখানি দেখে নিচ্ছি সেলফি ক্যামেরায়, দারুণ লাগছে নিজেকেই বলে নিলাম। কেউ তো আর বলে না কমেন্টে যে দিদি ভালো লাগছে বা বৃষ্টি তোমাকে খুবই সুন্দর লাগছে, তাই নিজের তারিফ নিজেই করে নিলাম। তো এই যে আমার পিম্পল অনেকটাই ঠিক হয়ে এসছে গাইস, আর এই যে হাইলাইট করেছি সেটাও ভালো করে বোঝা যাচ্ছে। এই যে ব্রাউন ব্রাউন হাইলাইট, গোল্ডেন গোল্ডেন। তো এরপরে পুরী যাব, সেই টাইমে আমি একদম রেড কালার করব। আর এই যে ট্রেন আসতে অনেকটাই লেট। সো গাইস খুবই গরম লাগছিল, তাই আমি ড্রেসটাকে আবার চেঞ্জ করলাম। হ্যাঁ, মানে এসিতেই যাচ্ছি, থার্ড এসিতে, বাট সোয়েটার থাকবে। চেন্নাইতে দেখেছিলাম, এখন খুবই গরম লাগছে ঘরে ফ্যান চালানোর পরেই, তাই আমি চেঞ্জ করে নিলাম। এরপরে আমি পোলাও আর চিলি চিকেন খেয়ে নিই। তো চলো, এইটা আমার সব থেকে ফেভারিট, চিলি চিকেন আর পোলাও। চিকেন কষাও ভালো লাগে, চিকেন চপ। Awesome. তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও আর ট্রেন লেট আছে বলেই আমি এখনই খেয়ে নিচ্ছি এখানে, নাহলে ট্রেনে বা স্টেশনে খেতাম, কিন্তু মা বললো যে না অনেকটাই লেট আছে, তো এখনই খেয়ে নে। বাই বাই, খেয়ে নিচ্ছি তাই। সো গাইজ আমি ফুল রেডি, জ্যাকেট পরে একদম টাইট করে চুলটাকে বেঁধে, কারণ ট্রাভেল করতে হবে ট্রেনে। সো সবাইকে বাই বাই করে, এই যে ঠাকুমাকে বাই বাই করে চললাম। এখন আমাদের অটো চলে এসছে, তো চলো সব লাগেজ নামিয়ে নিই। আমাদের 3টে লাগেজ হয়েছে, এই যে বাপি নিয়ে নামছে, মা ডোর লক করে আসছে। এই যে আর একবার দেখিয়ে নিলাম, এই যে আমাদের 3টে লাগেজ। আর এই যে ঠাকুমা সবাইকে বাই বাই করে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এইটার মধ্যে খাবার আছে, তারপরে ওষুধ আছে, এইসব আছে এই ব্যাগটায়। ওটা মা হাতেই ক্যারি করবে, মানে নিজের কাছেই রাখবে। এই যে, তো চলো বেরিয়ে যাওয়া যাক। এই যে ঠাকুমাকে বললাম সাবধানে থাকবে, সাবধানে থাকবে। বাই। মা থাকলেও মা দিয়ে দিবে তোমাকে। আচ্ছা।
এই যে মুচিপাড়া মানে মামার বাড়িকেও বাই বাই করে চললাম, আর ওই দিক থেকে মামারাও আসছে, দুই মামা, মানে আমার বোনের মামা, মানে আমারও মামা হচ্ছে, মানে আমার মামিমার দাদা। আমাদের 3টে ফ্যামিলি আমরা এবারের ট্রিপটাকে কভার আপ করছি। সো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। How long can you hold onto your breath for? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. এই যে স্টেশন বাজার ঢুকে গেছি, এইদিকে কল্পতরু মেলা আমরা আসি দেখতে, আবার এখন আসছি স্টেশন, তো ওই ফিলিংটা হচ্ছে। এই যে বাজারের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, ওই দিকটা স্টেশন বাজার, আর এই দিকটা হচ্ছে স্টেশনের ওই ওভারব্রিজ ক্রস করে যে দিকটা, সেই দিকটায়। এই যে সব লাগেজ নামানো হচ্ছে, আর বুনুরা তো আগেই চলে এসছে অটো করে। আর এই যে পুচকু, হ্যাঁ সব একটা ট্রেন নিয়ে চলো। দাঁড়াও, এখানে কেউ একজন দাঁড়াও, ব্যাগগুলোর কাছে আমরা তো তিনজন নিয়ে যাচ্ছি, চলো। আমাদের ট্রেনটা যদি সকালবেলার দিকে থাকতো তাহলে দারুণ এখানে পিকচার ক্লিক করা হতো সবাই মিলে। আমাদের স্টেশনটা দারুণ, কিন্তু দুর্গাপুর স্টেশন আরও অনেক চেঞ্জেস করেছে, আস্তে আস্তে আরও ইমপ্রুভ করবে। আর এই যে আমি এখন লাগেজ নিয়ে যাচ্ছি, মারা পিছনে পিছনে আসছে, কারণ আমরা 4জন আগে চলে এসেছি, আমি, মামা, মামিমা আর বুনু, তারপরে ওরা 4জন আসবে, এমনি করে সবাই আসছি সবার লাগেজ নিয়ে। যাত্রী সাধারণ অনুগ্রহ করে শুনবেন 1, 2, 9, 8, 8 আজমের শিয়ালদা এক্সপ্রেস 7 ঘন্টা 9 মিনিট দেরিতে চলছে। এই গাড়ি 19টা বেজে 45 মিনিটে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রী সাধারণের অসুবিধার জন্য আজকে সবকটা ট্রেনই লেটে চলছে, এই যে দেখতেই পাচ্ছ টাইমিং, এরপরেই আমাদের ট্রেনটা আসছে, তো দেখতে থাকো, সঙ্গে থেকো, তারপরে তো ট্রেনে উঠে যাবো গাইস। কোন দিক দিয়ে আসছে সেটাই বুঝতে পারছি না, মামা বলছে এই দিক দিয়ে, কেউ বলছে ওই দিক দিয়ে, দেখা যাক।
এই যে মহাকুম থেকে সব আসছে যাত্রী করে, দারুণ ফিলিং হচ্ছে। কত লোক গিয়েছিল কিন্তু আমাদেরই যাওয়া হলো না। 100 কত বছর পর এসছিল মহাকুম, কিন্তু আমরা সব কটা জিনিসই ফিল করলাম, সব কটা জিনিসই উপভোগ করলাম দূর থেকেই হোক। দেখো করোনাও আমরা দেখতে পেলাম এই জেনারেশন আমরা, তারপরে মহাকুম্ভও দেখলাম, সব কিছু, নোটবন্দিও দেখলাম, সব কিছুই আমরা দেখলাম লাইভে। সো চলে এসছে আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই। তাকাও তাকাও, ওই মামাকে তাকাতে বলো। এই যে এখানে একটা রিল শুট করে নিলাম ওই গানটার উপরে, पैदल चल रहा हूँ सवारी चाहिए জীবন কে সফর মে, ওই গানটাতে। তো এই যে 9টা বেজে গেছে গাইস, আর কিছুক্ষণের মধ্যে এই যে চলে আসছে আমাদের কাছেই আমাদের ট্রেন। এই যে কুচ একদম সামনে থেকে দেখিয়ে দিলাম, এই ট্রেনে করে আমরা যাচ্ছি গাইস থার্ড এসিতে। তো চলো। এই যে আমরা লাগেজ নিয়ে উঠে গেলাম, মা মেয়ে সামনাসামনি সিট পেয়ে গেছি, আর বাপি একবারে উপরে বা মা একবারে উপরে উঠবে। এই যে আমরা যে পোলাও নিয়ে এসেছিলাম সবার জন্যে, সেই পোলাও খেয়ে নিচ্ছে, বাপিও খেয়ে নিচ্ছে সবজি দিয়ে, আর বুনুও খেয়ে নিল চিকেন দিয়ে। তারপরে এই যে সিটগুলোকে ঠিক করা হচ্ছে। লোয়ার বার্থে তো কেউই নেই আমাদের, আমরা মিডল বার্থ আর আপার বার্থ পেয়েছি। তো মিডল বার্থে 2জন, আমি আর বাপি। এই যে আমি ঘুমিয়ে গেছিলাম, বাপি ভিডিও করে নিয়েছে। আর এই যে মা একদম আপার বার্থে উঠে গেছে। বাপির যেহেতু চোখের প্রবলেম আছে, উঠতে নামতে একটুখানি প্রবলেম হবে আপ ডাউনে, তাই মাই উপরে উঠলো। এই যে মায়ের একদম খুবই ঠান্ডা লাগছে। আর এই যে টিটি এসেছিল, সামনে যারা বসে আছে তারা মানে টিকিট পায়নি, আর এসিতে আছে তাও বসে গেছে 3জন মিলে, বাপরে বাপ।